আমি প্রথমে একটি কথা বলেছিলাম যে দুনিয়ার জীবনটা একটা পরীক্ষার কেন্দ্রের মতো, কিন্তু এটি চূড়ান্ত পরীক্ষা নয়, বরং ক্লাস টেস্ট মাত্র, মূল পরীক্ষার প্রস্তুতি পর্ব। সেই অর্থে পুরো জীবনটা একটা পরীক্ষার প্রস্তুতিকাল। মূল পরীক্ষা হবে মৃত্যুর মধ্য দিয়ে। কবর হলো সেই পরীক্ষার প্রাথমিক পর্যায়। সেখানে শুরু হবে প্রাথমিক সওয়াল জবাব। কাফেরদেরকে করা হবে 3টি প্রশ্ন, আর মুমিনদেরকে করা হবে 4টি প্রশ্ন। মহান আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর আমাদের মধ্যে ফাঁস করে দিয়েছেন। তার সত্ত্বেও যদি আমরা এই প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, চলুন এবার জেনে আসি কবরে আমাদেরকে কিরকম ভাবে প্রশ্ন করা হবে। মুমিন বান্দাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, তিনি বলবেন আমার রব আল্লাহ। তাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি, সে বলবে আমার দিন ইসলাম। তারপর তাকে তৃতীয় প্রশ্ন করা হবে দেখো তো এই লোকটাকে চিনো কিনা, সে বলবে ইনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ফেরেশতারা আনন্দিত হয়ে তাকে অভিনন্দন জানাবে। তার কবরকে 70 হাত পর্যন্ত প্রশস্ত করিয়ে দেওয়া হবে এবং তাকে সবুজে ভরিয়ে দেওয়া হবে। তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, তার কবরে জান্নাতেরই বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং তাকে দেখিয়ে দেওয়া হবে তার কাঙ্ক্ষিত জান্নাতের আবাসস্থল। সম্মানিত উপস্থিতি, অন্যদিকে বেঈমান মুশরিক কাফেরদেরকে যখন প্রশ্ন করা হবে দুনিয়াতে তুমি কিসের গোলামি করতে, সে বলবে আমি জানি না। তারপর তাকে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি, সে বলবে আমি জানি না। তারপর তাকে তৃতীয় প্রশ্ন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব দেখিয়ে তুমি এই লোকটার সম্পর্কে কি বলতে, সে বলবে লোকে যা বলতো আমিও তাই বলতাম। এখানেও চালাকি, মানে সরাসরি বলবে না যে আমি জানি না, বরং সুবিধাজনক উত্তর দিয়ে পার পাওয়ার চেষ্টা করবে। কিন্তু এখানে খোঁজামিল পূর্ণ উত্তরে দেওয়ার কখনোই সুযোগ নেই, উত্তর দিতে হবে সরাসরি। কিন্তু সে সরাসরি উত্তর দিবে কিভাবে? সে তো সমগ্র জীবনটাই কাটিয়েছে আল্লাহর বিরোধিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের বিরুদ্ধে লেখালেখি করে। সে কিভাবে জানবে যে এই মহান ব্যক্তিকে? সম্মানিত উপস্থিতি, ফেরেশতাদের হাতে তখন থাকবে বিশাল এক লোহার হাতুড়ি। সেই হাতুড়ি দ্বারা সেই পাপাচারীর 2 কানের মাঝখানে সজোরে আঘাত করবে। সেই আঘাতের তীব্রতায় সে এত জোরে চিৎকার করবে যে যার আওয়াজ জিন এবং মানুষ ছাড়া সমগ্র প্রাণী শুনতে পাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য দেখবেন কবরস্থানে গরু বাঁধা থাকলে মাঝে মধ্যে রশি ছিঁড়ে দৌড় দেয়। তার কারণ হচ্ছে পশুরা কবরের আযাব শুনতে পায়। কবরের আযাব যে কতটা ভয়ানক তা মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে 4টা জিনিস থেকে আশ্রয় চাইতেন। তার মধ্যে 1 নাম্বার কবরের আযাব, 2 নাম্বার জাহান্নামের আযাব, 3 নাম্বার দিন দুনিয়ার ফিতনা, 4 নাম্বার দাজ্জালের ফিতনা। আমাদেরকেও নিয়মিত এই আমলটি করা প্রয়োজন।